রাতের অন্ধকারে শিলিগুড়ির এসএফ রোডে হনুমান মন্দির ভেঙে দেওয়ার অভিযোগ তুলে তীব্র প্রতিবাদে ফেটে পড়ল বিজেপি। আর এবার মন্দির ভাঙার প্রতিবাদে হনুমান চালিসা পাঠ বিজেপির অভিযোগ, তৃণমূল কংগ্রেস পরিচালিত শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের বিরুদ্ধে শহরের বিভিন্ন মন্দির রাতের অন্ধকারে ভেঙে দেওয়া হচ্ছে। এই অভিযোগ তুলে তীব্র প্রতিবাদে ফেটে পড়ল বিজেপি। 28 জুন শনিবার অর্থাৎ আজ দুপুর 1টায় এই ঘটনার প্রতিবাদে ভেনাস মোড় থেকে কর্পোরেশন ভবন পর্যন্ত বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। এই মিছিলের নেতৃত্বে ছিলেন শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের বিরোধী দলনেতা অমিত জৈন। বিক্ষোভ মিছিল শেষে কর্পোরেশন ভবনের সামনে হনুমান চালিসা পাঠ করে তারা ঈশ্বরের কাছে প্রার্থনা করেন যাতে হিন্দু বিরোধীদের শুভ বুদ্ধি হয়। এই মিছিলে বিজেপি কাউন্সিলর ছাড়াও উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ ও জেলার একাধিক শীর্ষ নেতা। শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ রাজ্যের বিভিন্ন দুর্নীতি নিয়েও মুখ খোলেন। এদিন সদ্য কসবায় ঘটে যাওয়া আইন বিভাগের ছাত্রের ধর্ষণ কাণ্ড নিয়েও রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন তিনি। ব্যুরো রিপোর্ট ইউজে নিউজ। भारतीय जनता पार्टी শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের সমস্ত কাউন্সিলর বৃন্দ উপস্থিত আমাদের নেতৃত্ব এবং সাথীদের সাথে নিয়ে আজকে আমরা পুরসভার সামনে আমাদের প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রাম নিয়ে আজকে আমরা হনুমান চালিসার পাঠ করার জন্য আগে থেকে আমাদের যোজনা করেছিলাম। এই কারণেই যে শিলিগুড়িতে যেভাবে উন্নয়নের নাম করে পর হিন্দু সনাতনীদের প্রতিষ্ঠানকে ভাঙা হচ্ছে এবং মন্দিরকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে, এই জন্য আমরা এটা পুরো নিগমকে আর বর্তমান তৃণমূল বোর্ডকে দায়ী করছি। আপনারা দেখেছেন পর কিন্তু ইউজি কেবলিংয়ের নাম করে হিলকাটরে একটা মন্দির, প্রাচীন মন্দির, তাকে ক্ষতিগ্রস্ত করা হলো। তারপরে নিজের মেয়র গিয়ে ওখানে উদ্বোধন করলেন। আমরা এটা বুঝতে পারছি না, একদিকে আপনারাই ভাঙছেন, অন্যদিকে আবার নির্মাণ করছেন। এসএফ রোডে গত পরশু দিনের একটা ঘটনা, ওইখানে একদম প্রাচীন একটা মন্দির, সেটাও কিন্তু ক্ষতিগ্রস্ত হলো। তার কারণ হচ্ছে মিউনিসিপাল কর্পোরেশন ওখানে একটা জায়গা আছে, সে জায়গাকে ক্লিয়ার করতে গিয়ে সে মন্দিরকেও কিন্তু তারা ভাঙতে চালু করলো। রাতে খবর পেয়ে আমরা ওখানে পৌঁছালাম, আমরা জিনিসপত্রকে আটকালাম, না হলে সে মন্দিরকেই ভাঙার একটা বড় পরিকল্পনা কিন্তু পুর নিগম নিয়েছিল। তারপরে আমরা দেখলাম কি মাননীয় মেয়র বলছেন, তার ভাষার এখন দেখলে আমাদের খুব দুঃখ হয়েছে। তিনি বলছেন যে ভাষায় বিজেপি কথা বলবে সে ভাষায় আমরা উত্তর দিব। শিলিগুড়ি একটা মহানাগরিক যেভাবে কথা বলছেন আমরা খুব দুঃখিত, কিন্তু ওনার এই কথাবার্তার উত্তর কিন্তু আমরা গণতান্ত্রিকভাবে দিব। উনি বলছেন যেভাবে কিন্তু বিজেপি উত্তর চাইবে সেভাবে আমরা উত্তর দিব। লাস্টে আমি এটাই বলতে চাই, একটা রাম বিসমিলের একটা কথা ছিল, এই কথা অনুযায়ী আমি দুটা লাইন বলবো মাননীয় মেয়রকে উদ্দেশ্য করে। উনি বলেছিলেন, রামপ্রসাদ বিসমিল, তিনি বলছিলেন যে হাত মে লিয়ে हथियार दुश्मन बैठा है उधर, हम भी अपना सीना लिए बैठे हैं इधर। আমরাও দেখতে চাই মাননীয় মেয়রের কত ক্ষমতা, সে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাকে কিভাবে আটকাবেন, কিভাবে সনাতনীদের মন্দিরকে আবার আঘাত করবেন। আমরাও কিন্তু এখানকার ভূমিপুত্র, আমরাও কিন্তু দেখিয়ে দিব, যদি একটাও মন্দির ইট নড়াচড়া হয় এই কর্পোরেশনের ইট আমরা